আওয়ামীপন্থী ৮৩ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী ১০ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ৮৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত এই রায় দেন। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৪ অগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। আগামীকাল ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ অগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নেই বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলার শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করেন তাকে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন চেয়ে আবেদন করেন তারা। মামলার আসামি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত করে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ অগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। সোমবার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। এ মামলার আসামিরা হলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মোহাম্মদ সাইদুর রহমান মানিক, মোহাম্মদ মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মোহাম্মদ শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাত শাওন, মোহাম্মদ ফিরোজুর রহমান মন্টু, মোহাম্মদ আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ অগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নেই বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলার শুনানি শেষ করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন।